কখনো কখনো ভ্রমণের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো শুরু হয় একটা ছোট্ট বিপর্যয় দিয়ে। কুয়ালালামপুর থেকে লাঙ্কাভির ফ্লাইটটা আমরা ধরতে পারিনি। কিন্তু ঈদের এই ছুটিতে হাল ছাড়ার কোনো সুযোগ ছিল না। তাই সিদ্ধান্ত নিলাম গাড়ি ভাড়া করে সরাসরি চলে যাব কুয়ালাকেদা। যেখান থেকে ফেরি ছাড়ে লাঙ্কাভির উদ্দেশ্যে। রাতভর জার্নি শেষে যখন আমরা পৌঁছালাম কুয়ালাকেদাতে, তখন সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। ক্লান্ত শরীর, কিন্তু চোখে তখনও এক সমুদ্রযাত্রার উত্তেজনা। সকাল 7টা, ফেরি ছাড়ল লাঙ্কাভির উদ্দেশ্যে। জনপ্রতি মাত্র 20 রিঙ্গিত, যেটা আমরা আগেই অনলাইনে বুক করে রেখেছিলাম। সমুদ্রের নীল জল ছিঁড়ে এগিয়ে চলছে ফেরি। দূরে ধীরে ধীরে ভেসে উঠছে লাঙ্কাভির পাহাড়ি সিলুয়েট, যেন প্রকৃতি নিজেই স্বাগত জানাচ্ছে আমাদের। লাঙ্কাভি পৌঁছেই আমরা উঠি চেনাং ভিউ হোটেলে, বিখ্যাত চেনাং বিচ থেকে হাঁটা দূরত্বে। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম হোটেলের সামনের একটা ছোট্ট রোড সাইড ক্যাফেতে। সকালের নাস্তায় স্থানীয় স্বাদ, চায়ের ধোঁয়া ওঠা কাপ আর ভ্রমণের ক্লান্তি ভুলিয়ে দেওয়া প্রশান্তি, এভাবেই শুরু হলো লাঙ্কাভিতে আমাদের প্রথম সকাল। তারপর হাঁটা পথে চলে গেলাম চেনাং বিচে। How do you feel? How do you feel? Yeah, I am feeling so fine and very beautiful scenery. I like those scenery very much. What a beautiful weather. The waves are so much incredible, just amazing. চমৎকার মেঘমুক্ত আকাশ, কর্দমাক্ত বাতাস। কর্দমাক্ত বাতাস। তো চলো জেট স্কিতে যাই। জেট স্কিতে ঘুরবা? বড্ডা হার্ট অ্যাটাক করবে না। তাহলে কি এখানে শুয়ে শুয়ে রোদ লাগাবা? সাদা বালি, স্বচ্ছ পানি আর দিগন্তে মিশে যাওয়া আকাশ, এই দৃশ্য যেন সব ক্লান্তি এক নিমেষে মুছে দিল। No, it is not yet booked. Are you in the control of this chair? What is the rate? Rate? What is the rate or price? 50. 50 for 1 hour or more? 1 day. 50 for 1 day. হ্যাঁ 50 for 1 day মানে হচ্ছে 3-5 1500 পুরো দিনের জন্য। পুরো দিনের জন্য। মানে ইয়ের তুলনায় কমই আছে, কক্সবাজারের তুলনায়। ওকে। হ্যালো। তোর এই হলুদের সাথে হলুদ মিলে গেছে। কিছুক্ষণ শুধু হাঁটলাম, বসলাম, সমুদ্রের হাওয়া গায়ে মাখলাম। ভ্রমণের মাঝে এই ছোট্ট স্থবিরতাগুলোই তো আসল প্রাপ্তি। দুপুরের খাবার সেরে ঠিক করলাম বিকেলটা কাটাবো লাঙ্কাভির অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ওরিয়েন্টাল ভিলেজে। আরেকটা গাড়ি ভাড়া নিয়ে রওনা দিলাম। পথে পাহাড়ি রাস্তা, সবুজের ছোঁয়া, যেন প্রকৃতি নিজেই এক নতুন অধ্যায়ের ভূমিকা লিখে দিচ্ছে। 5 minutes, no problem. 5 minutes or 10 minutes, no problem. 10 minutes. না না 2 মিনিট। আরে তার মানে কি এই পাশে উনি বলছেন যে 10 মিনিট দাঁড়াইতে হবে। এই পাশে No, সেটা বলে। হ্যাঁ হ্যাঁ। জঙ্গল I think করে। We stop on that area. We can stop anywhere in the road, like in the jungle, beside the jungle. Okay. That will Beside do. the tree. That will beside the tree, beside the Only for 2 hill. minutes. Alright. Beside the hill, only 2 or 3 minutes. Alright. We'll finish our works, then ride. Okay. আরে সেলফি তুলছেন না? কালকে আমরা খালি ওই যে গোজায় তোমার ওটা উঠেছে যে তুমি যে গানটা গাইলে না, আমরা এয়ার ইস্যু আমরা দুই জায়গা সেটা আজকে সকালের পাইতাম।
খুব ভালো হয়েছে আমাদের। শোন না, আমাদের আবার ফেরিঘাটে যাওয়া একটু লেট না, সমুদ্রেরই অংশ, মানে কানাগলি আর কি। শোন, আমরা তো আজকে তাহলে ওই জায়গাটা মিস করতাম। জিজ্ঞেস করো ওদেরকে, ওই গ্রুপটাকে, ওরা ইগল দেখছে কিনা। দেখো, ওরা ইগল না দেখে চলে যাবে না। যদি ইগল না দেখে চলে যাবে কিন্তু তুমি ধরবা, বলবা যে ইগল না দেখে গেলে কেন। ওসব বাচ্চা খাওয়ায় লাভ নেই। আমার বারান্দা দুনিয়ার পাখি আছে, সত্যি তারা খানা। এই যে এখানে তো নিগল পাখি না করতো, ধরে মাছটা ধরে আমাদেরকে দিল, আমরা বাদি করে খেলাম। তাহলে পিচ, সানি পিচ, ইয়া নাই, হ্যাঁ ঢেউ নাই, প্লাস পিচও নেই। এটা একদম কিনারে চলে আসে, এটা উপরে বসে সবাই। I think here have Thailand. Where is the jungle? Yeah. But close. Okay, no problem. Brother, you may go to the jungle. You can Jungle. stop beside We the love jungle. We love tree. Jungle. Yeah. সেই ওই যে ইয়েটা না, গ্র্যান্ড সুলতানের যে রাস্তা, আমার এই লাওয়াছড়ার রাস্তাটা ভালো লাগে শুধু রাস্তার জন্য। এই যে এরকম রাস্তা, আর একটা রাস্তা এরকম আছে যে মধুপুরের দিকে যেতে, টাঙ্গাইলের, হ্যাঁ ওটা তো সেই রকম। দারুণ রাস্তা। তো ওই রাস্তা এরকম জঙ্গল। আর এটা তো পুরো দ্বীপটি এরকম, বিশাল জায়গা নিয়ে। তো আমরা পাহাড়ে উঠলাম না। স্কাই লাউঞ্জে যাবেন, যে স্কাই ক্যাম্প, এটা পাহাড়ে। ও এখন পাহাড়ে উঠবো। What is this? A banana fry. Banana fry. ডাব খাবেন, ডাব? এটা তো ইন্ডিয়াতেও আছে। হ্যাঁ, এটা তো ডোনাট আর কি, ডোনাট। ওরিয়েন্টাল ভিলেজে পৌঁছে ব্যানানা ফ্রাই আর হালকা নাস্তা করলাম। চিকেন বার্গার 6 রিঙ্গিত। ব্যানানা ফ্রাই কেন খাই? এরপর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটলাম মূল অ্যাক্টিভিটিগুলোর জন্য। How many? 4. 1, 2, 3, 4. Behind. 1, 2, 3, 4. 2, 3, 4. না, তারা 6 জন, ওই যে ট্যাক্সি ক্যাবের মতো কাহিনী। 7 জন হয় না। আটকা যাবে না? হ্যাঁ, অটো অটো অটো। আটকে যাবে অটোই, ওইখান থেকে জাস্ট পার হলেই আটকে যাবে। দেখছেন, আটকে গেল। গরম লাগছে, বেশি নেই। ওটা ছিল এতে যদি এসি দেয়। কতক্ষণ এটা? ওই
উপরে মাথায় ওঠা পর্যন্ত। এরপর এখানে আমাদের ব্রিজ আছে, ব্রিজে ঘুরে ও এই যে নিচে শুকর ঘোড়া ঘোড়া হর্স। প্রথমেই স্কাই ক্যাবে চড়ে রওনা দিলাম মাচিনচাং পাহাড়ের চূড়ার দিকে। ক্যাবল কারের কাছের ভেতর দিয়ে নিচে তাকাতেই বুকটা কেঁপে উঠল। চারদিকে সবুজ অরণ্য, দূরে সমুদ্র, আর মেঘের ভেতর দিয়ে উঠে যাওয়া ক্যাবিন। আরে বাবা রে, নিচে কি অবস্থা! অসুবিধা নেই, পড়ে যাবে একেবারে তো গাছে পড়ে। ও এগুলো তো দ্বীপ আছে ছোট ছোট, দেখছেন? ওইসব দ্বীপে নিয়ে যায়, তাই না? এটা আইল্যান্ড হপিং। রাঙামাটিতে আমরা এরকম দ্বীপে যাই তো খাইলাম। এটা কিন্তু আইল্যান্ড হপিং বা যাইকো। ওগুলোতে রিসোর্ট আছে আর কি, রাতে থাকা যায়। এখান থেকে ফললে আড্ডি গুড্ডি কিছু থাকতো না, টান দিবে মনে হচ্ছে। এমন কেন? কি ওটা কি ভূত নাকি? এই গাছ না ভূত, এটা সাদা গাছ দেখছিস? মাথা নেই, প্রেত নেই। ও মা, এই কতগুলো উঠছি! এটা অরিজিনাল ভূত। এটা এরে বাবা, কত বড় উঠছি! সবাই একটু ভালো করে ভিডিও করে ছেড়ে দিতে একটু ভাইরাল করে। কানে ডপ লাগছে। হ্যাঁ উপরে উপরে যাচ্ছে না, কত উপরে হবে? 300 মিটার 400 মিটার হবে? কি জানি কত মিটার। একটু মুশকিল হবে দেখি বাবা, ভালো উঁচু। এটা তো ফাঁকা, উঠতে পারবেন না। কোন জায়গায়? ব্যাংকিং হাইট এত উঁচু না, এটা বেশি উঁচু। কোথায় ছিল আগে? এর আগে কোথায় ছিল? কোথাও ছিল মালয়েশিয়াতে ব্যাংকিং হাইটে উঠছি, ওটা কোথায়? তারপর দার্জিলিং এ উঠছি। এইটা কি? এটা তো অন্য জিনিস। ওটা এটা খোলা। কার্গো। এটা তো উঠলে না মজা হইতো। শুক্রবার এটাতে উড়ে দিলে কেমন হইতো? শুক্রবার আমার ভয় লাগতেছে ভাই। টাকা তো নিজের দিকে এখানে বসে, এই জায়গায় বসে থাক। কেন এখানে উঠে ওই যে গ্লাস দেওয়া আছে ওটার ভিতরে হাঁটবো আমরা। ওখানে ওইখানে? ওরে বাবা, গুয়া মারা খা। এগুলো কিন্তু ভিডিও হচ্ছে। Oh shit. তারপর পা রাখলাম বিখ্যাত ইগল স্কাইওয়াকে। কাচের মতো স্বচ্ছ পথ, নিচে 1000 ফুট গভীর খাদ, প্রতিটা পদক্ষেপে যেন হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। কারো দুটা খুলে ওখানে রেখে দিচ্ছে। হাই হাই, আকাশের অবস্থা ওখানে দেখেন ভাই। ওইটা কি? ওখানে যাবো আমরা? ওখানে কেন যাবো? আর তো যাইতে পারবো না মনে হয়। না না, ওটা তো সুন্দর, ওটা তো আরো সুন্দর। ওইটা আমরা ওখানে নিই না। না নিচি, সুন্দর না।
Check it horizontal, yeah? ওইখানে ছবি তুলতে হবে। চল আগে ভিতরে যাই। এটা কালকে আসছিল, ওইটা কি আমাদের প্যাকেজে আছে? জানি না। ওইটা তো আরো সুন্দর, দেখ ওইটার নিচে মনে হয় ওই যে ইয়েটা কাচের ইয়ে। এই সময় এগুলো বেশি এই সুমন, ওইটা কি আমাদের প্যাকেজে আছে? ওটা কেমনে যাবে? যাওয়া যাবে, কোনো না কোনো একটা রাস্তা দেখতে হবে। ওহ কি ঠান্ডা। আসলে এখানে ফ্যামিলি নিয়ে তো আসতে হবে, বাচ্চা কাচ্চা নিয়ে তো আসার মতো জায়গা। জিনিস মানুষ শুধু হাউ চাষ করে, এখানে হাউ চাষ করে সুন্দর জায়গা। এখানে বাচ্চা কাচ্চা না আনলে মজা আসে না, পুরো ভয় পাবে, খেলবে। ওই দেখিস না একটা বাচ্চা, ছোট বাচ্চা এখানে তো নিয়ে আসতো। এখানে কাজ আছে, সবাই মিলে নামো। দেখি আমাদের ঈগল স্কাইওয়াকে পা রাখার পর প্রথমেই চোখে পড়ল এক অসীম দৃশ্য। নিচে গভীর জঙ্গল, দূরে সমুদ্র, আর চারপাশে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো যেন আমাদের ঘিরে রেখেছে। আমরা তখন মুগ্ধ হয়ে চারদিকে তাকাচ্ছিলাম একসাথে। পাহাড়, সমুদ্র, আকাশ সব যেন একই ফ্রেমে ধরা দিচ্ছিল। আর ঠিক তখনই হঠাৎ মেঘ এসে সব কিছু ঝাপসা করে দিল। চোখের সামনে থেকে হারিয়ে গেল পুরো ভিউ। আর যখন সেই মেঘ আমাদের ছুঁয়ে যাচ্ছিল, একটা হিমশীতল অনুভূতি ছুঁয়ে গেল শরীরে, যেন আকাশের এক টুকরো নেমে এসে আলতো করে স্পর্শ করে গেল আমাদের। এই মুহূর্তটা শব্দে বোঝানো কঠিন। মেঘের ভেতর দাঁড়িয়ে থাকা, চোখের সামনে সব ঝাপসা হয়ে যাওয়া, তারপর আবার আস্তে আস্তে পরিষ্কার হয়ে ওঠা দৃশ্য। এটা ভালো হয়েছে আমার জন্য। তোর জন্য তো ভালো জায়গা দেখা যাচ্ছে না। ওখানে যে দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ রেড না উঠবে আমরা নামবো না। ঝড় শুরু হয়েছে, ঝড় যে কোনো হ্যাঁ যে কোনো মতো ছিঁড়ে যেতে পারে। কি মন্ত্র পড়তেছিস? হ্যালো, লঙ্কা মনে নেই এটাতে যাবো, সিঁড়ি দিয়ে নেমে ওখানে যাবো। ও সিঁড়িতে নামতে হবে? হ্যাঁ সিঁড়ি, আবার উঠতে হবে হ্যাঁ সিঁড়ি দিয়ে। আবার কি উপরে ওঠা লাগবে? হ্যাঁ আমার তো প্রত্যেকে নামে এটা তো এখানে চলে যাচ্ছে। এখানে শেষ। মারা দিলে कभी बंधन छूटा नहीं,
পাহাড়, সমুদ্র সব যেন নতুন করে দেখা দিল। লঙ্কাওয়ের এই আকাশ ছোঁয়া মুহূর্তটা মনে গেঁথে রইল চিরকালের জন্য। প্রকৃতির এত কাছাকাছি, এত ছোট্ট হয়ে দাঁড়িয়ে থাকা, এই অনুভূতিটাই বোধ হয় ভ্রমণের আসল সৌন্দর্য। পাকিস্তানি পাজিনাদের ওরকম ভিলে ছিল মানে In the world's longest bridge. না না ওদিক থেকে কেউ আসছে না। মানে একটা ভালো জিনিস, এটা একটা ভালো জিনিস। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর। কোনটায়? না, এখান দিয়ে সামনে গেলে 6 মিনিট হাঁটলে স্কাই ব্রিজ। ওখানে যা বসো। 6 মিনিট 6 মিনিট হাঁটতে হবে। হাতে কি রোবয়ে স্কাই ব্রিজ। মেঘের রাজ্য পেরিয়ে এবার চলে এলাম স্কাই ব্রিজে। দূর থেকে দেখলে মনে হয় যেন আকাশের মাঝে ভাসছে একটা সরু সেতু। পা রাখার সাথে সাথেই বুকের ভেতর একটা শিরশিরে অনুভূতি। নিচে তাকালেই শূন্যতা, আর তার নিচে সবুজে ঢাকা পাহাড়ের ঢাল। সেতুর ওপর দাঁড়িয়ে চারদিকে তাকালাম। একদিকে সমুদ্র নীল আর ধূসরের মিশেলে, অন্যদিকে পাহাড়ের সারি মেঘে ঢাকা, যেন কখনো শেষ হয় না। এই পাকানো সেতুটা শুধু একটা স্ট্রাকচার না, এটা যেন আকাশ আর মাটির মাঝের মাঝে একটা সংযোগ। আর সেই সংযোগের মাঝখানে দাঁড়িয়ে নিজেকে মনে হচ্ছিল এই বিশাল প্রকৃতির এক ছোট্ট অংশ। লঙ্কাওয়ের আকাশে এই কয়েক মিনিট সত্যিই ভোলার মতো না। زي حط علامة الشمس.
সবশেষে ঘুরে দেখলাম ডি গ্যালারি, যেখানে লাঙ্কাভির ইতিহাস, সংস্কৃতি আর অপটিক্যাল ইলিউশন আর্টের এক অসাধারণ সমন্বয়। একটা দিনের মধ্যেই যেন লাঙ্কাভি আমাদের দেখিয়ে দিল তার সমুদ্র, তার আকাশ আর তার উচ্চতার সব রূপ। না এটা ভালো আছে তো। দিনের শেষে লাঙ্কাউই থেকে ফিরছিলাম আমরা। শরীরে ক্লান্তি জমে আছে, চোখ দুটো ঘুম ঘুম, আর বাইরে অনবরত বৃষ্টি। জানলার কাছে বৃষ্টির ফোঁটাগুলো গড়িয়ে পড়ছিল। বাইরের আলো, রাস্তার শব্দ সব কেমন যেন ঝাপসা হয়ে আসছিল। কি সুন্দর আর বলে আসছে কোন দেশে আছে আমরা দেখেন না, আমরা দেখা যায় আমরা হাত হাত না রেখে। তিনজন কি দেখা যাচ্ছে? তুই একটা করতে পারিস, ব্যাংক কার্ড বিদেশ, ব্যাংক কার্ডদের অবসর দিতে পারি, দেখি মনে করছি যে ব্যাংক কার্ডের জীবন, ব্যাংক কার্ডদের দিন রাত দিন রাত তিনি কি করে না। কেউ কথা বলছিলাম না তেমন, শুধু চুপচাপ বসে দিনের মুহূর্তগুলো মনে করছিলাম। মেঘের ছোঁয়া, স্কাই ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা সেই বিশাল দৃশ্য সব যেন একটার পর একটা চোখের সামনে ভেসে উঠছিল। ক্লান্তি ছিল ঠিকই, কিন্তু মনটা ভরেছিল এক অন্যরকম শান্তিতে। হোটেলের দিকে যেতে যেতে বৃষ্টির শব্দটাই যেন হয়ে উঠল দিনের শেষ গান। আজকের দিনটা সত্যিই থেকে যাবে অনেক দিন। কালকে বললাম না একদিন আগে উদা হয়ে গেছে বললাম না, তো দেখলাম যে ভেবে করে কানতে না, দেখলাম কালকে স্মৃতি মেসেজ দেয়, দাদা সেতু মেসেজ দেয়, এই যে বাড়ির মামা বাবা ভাই। আপনিও যদি ভ্রমণ ভালোবাসেন, নতুন নতুন জায়গা ঘুরে দেখার গল্প আর বাস্তব ট্রাভেল এক্সপিরিয়েন্স উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজ এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো পথ, নতুন কোনো গল্প আর নতুন এক অভিযানে। ধন্যবাদ।